1454 বছর আগে এই পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই মানব জাতির দর্শন হিসেবে এই পৃথিবীকে আলোকিত করেছেন। নানা অসঙ্গতি, অন্যায়, অবিচার, পাপাচার দূর করবার জন্য যিনি একদম মানব জাতির একজন মডেল হয়ে আছেন, সেই নবীকে স্মরণ করবার জন্য কিন্তু বিভিন্ন স্তর থেকে দাওয়াত ইসলামের উদ্যোগে এই যে যশনে ঝুলছে এই শোভাযাত্রা বেরিয়েছে এবং এটি কিন্তু পুরো শহর প্রদক্ষিণ করেছে। এবং আপনারা জানেন যে 570 সালে যিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 63 বছরের যে জীবন এবং সেই জীবনে তার যে আদর্শ, সেগুলো কিন্তু মানব জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। এবং এই 12 রবিউল আউয়ালে তিনি এই পৃথিবীতে আসেন, এই দিনই কিন্তু পৃথিবী থেকে চলে যান এবং তার যে এই পবিত্র এবং মহিমান্বিত যে অসাধারণ যে দিন এবং সেটি কিন্তু স্মরণ করছেন। তারা মিছিল, শোভাযাত্রায় নানা রকম স্লোগান দিচ্ছেন, শান্তি এবং কল্যাণের বাণী যে ছড়িয়ে দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কথাই বলছেন। সমাজ সংস্কারক এই মহামানব যে সমাজে নারীর মর্যাদা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভাই এই বোধ জাগরুক করে গেছেন। মানব জাতির কল্যাণে উৎসর্গকৃত ছিল তার বর্ণাঢ্য কর্মময় জীবন। সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে উঠছে এবং প্রিয় নবীর আগমনের দিনটিকে ঘিরেই কিন্তু মুসল্লিরা উদ্বেলিত। তারা বলেন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তার আগমনের প্রতীক্ষায় ছিল। এই আজকের দিনটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু বলছেন তারা। এবং মুন্সিগঞ্জ শহরের যে রাজপথে যে শোভাযাত্রা, নগরীর যে সবকটি সড়কে একরকম জনস্রোত এবং উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ কিন্তু এখানে যে মিলিত হচ্ছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই শোভাযাত্রাটি বেরিয়ে এবং একত্রিত হয়ে কিন্তু এই বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করছে। এবং এটি কিন্তু বিভিন্ন যে এলাকার মুসল্লিরা সেখানে কিন্তু নানা রকম যে পতাকা নিয়ে, তাদের নানা রকম স্লোগান নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়ে, এবং আপনারা দেখছেন যে শোভাযাত্রার যে সামনের অংশ, সেই অংশটিতে কতটা বর্ণাঢ্য করবার চেষ্টা করছেন তারা। এবং ধর্মপ্রাণ এই মুসল্লিরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দর্শন, সেই দর্শনের নানা চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলবার চেষ্টা করছেন তারা কিন্তু স্লোগানে সেগুলো কিন্তু আলোড়িত করছেন। তো মুন্সিগঞ্জের এই যে যশনে ঝুলছে শোভাযাত্রার এই ছিল সবশেষ। আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী শফিকুর রহমান।